আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, গোল্ডেন গ্লোব 2024-এর কে সেরা পরিচালক মোশন পিকচারের পুরস্কার জিতেছে? সিলিয়ান মার্ফি, ক্রিস্টোফার নোলান, ম্যাথিউ ম্যাকফেডিয়েন, লুডভিগ গোরানসন। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিস্টোফার নোলান। তাহলে গোল্ডেন গোলাপ 2024-এর সেরা পরিচালক মোশন পিকচারের পুরস্কার জিতেছে কে? ক্রিস্টোফার নোলান, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে কৃষ্ণা গোদাবরী অববাহিকা গভীর সমুদ্র প্রকল্পটি পরিচালিত হচ্ছে ভারতীয় পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ওএনজিসি, রিলায়েন্স রিফাইনারি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওএনজিসি। 3 নম্বর প্রশ্ন, এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার পুরুষদের 100 মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্ট কোন দল স্বর্ণপদক জিতেছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। 4 নম্বর প্রশ্ন, ইন্ডাস ফুড 2024 প্রদর্শনী কে উদ্বোধন করেন? রাজনাথ সিং, পীয়ূষ গোয়াল, নীতিন গডকরি, অনুরাগ ঠাকুর। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পীযূষ গোয়াল। 5 নম্বর প্রশ্ন, আদানি পোর্টস এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রবিচন্দ্র রেড্ডি, অজয় কুমার, অশ্বিনী গুপ্তা, ভারত সাক্সেনা। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্বিনী গুপ্তা। 6 নম্বর প্রশ্ন, কোন হ্রদে অমৃত হেরিটেজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের অধীনে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে? মানসরোবর হ্রদ, পুলিকট লেক, চিল্কা হ্রদ, সর্দার সরোবর লেক। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, চিল্কা হ্রদ। তাহলে কোন হ্রদে অমৃত হেরিটেজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের অধীনে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল? মনে রাখবেন, চিল্কা হ্রদে। 7 নম্বর প্রশ্ন, টাটা পাওয়ার সম্প্রতি কোন রাজ্য 70,000 কোটি বিনিয়োগের ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্ন, এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প 2024-কে উদ্বোধন করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জগদীপ ধনখড়, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এস জয়শঙ্কর। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় কিন্তু বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, মনে রাখবেন। 9 নম্বরটা একটু মিসিং আছে। 10 নম্বর প্রশ্ন, কাদিয়াল শাড়ি কোন রাজ্যের অন্তর্গত যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরালা। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ
গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, উড়িষ্যার কোন ক্রিকেটারকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে? সুমিত শর্মা, রাহুল কুমার, অজিত মহান্তি, অজয় মুন্ডা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সুমিত শর্মা। তাহলে উড়িষ্যার কোন ক্রিকেটারকে ভারতের ক্রিকেটের কন্ট্রোল বোর্ড 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে? মনে রাখবেন সুমিত শর্মা। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষ্ণ স্বামীনাথন, দীনেশ কে ত্রিপাঠী, সঞ্জয় জসজিৎ সিং, কিরণ দেশমুখ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দীনেশ কে ত্রিপাঠী। 13 নম্বর প্রশ্ন, প্রাথমিক দুর্যোগ সতর্কতার জন্য রাহাত বাণী কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কাকে? নিযুক্ত হয়েছেন হবে না, এখানে নিযুক্ত করেছেন হবে। একটু টাইপিং মিস্টেক আছে, কারেকশন করে নিয়ে। বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অজয় সিনহা, বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিচারপতি বি.আর. গাভাই। তাহলে সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি চেয়ারম্যান নিযুক্ত করেছেন কাকে? মনে রাখবেন বিচারপতি বি.আর. গাভাই। 15 নম্বর প্রশ্ন, KISCC প্লাস সার্টিফিকেশন অর্জনকারী প্রথম কোম্পানি হয়ে উঠেছে? শ্রীরাম কেমিক্যাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আদানি গ্রুপ, এর কোনোটি নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 16 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কোন শহরে 5 দিনের শীতকালীন কার্নিভাল উদ্বোধন করেছিলেন? মানালি, কাসোল, সিমলা, বাদ্দি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানালি। 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছে? শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, অরবিন্দ্র পানগড়িয়া, অলোক গান্ধী। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরবিন্দ পানগড়িয়া। 18 নম্বর প্রশ্ন, যৌথ সামরিক মহড়া মরুভূমি ঘূর্ণিঝড় ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মঙ্গোলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সংযুক্ত আরব আমিরাত। তাহলে যৌথ সামরিক মহড়া মরুভূমি ঘূর্ণিঝড় ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়? মনে রাখবেন সংযুক্ত আরব আমিরাত। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি KMS কে স্বামীনাথন পুরস্কার ভূষিত হন? লালকৃষ্ণ আডবাণী, এস জয়শঙ্কর, বি.আর. কম্বোজ, অরুণ সাহা। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন সি, বি.আর. কম্বোজ। তাহলে সম্প্রতি KMS কে স্বামীনাথন পুরস্কার ভূষিত করেন? মনে রাখবেন বি.আর. কম্বোজ। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, সম্প্রতি রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুধাংশু পাত্র, দুর্গাশক্তি নাগপাল, অভয় সিং, রাজীব কুমার।
সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।